আমাদের বড় একটি সমস্যা হলো আমাদের পড়া মনে থাকে না, পড়তে বসলে পড়া মনে রাখতে পারি না। এখন আজকের ক্লাসটা হবে সেই বিষয়টার উপর, যে বিষয়টা নিয়ে আজকে আমরা শিখবো যে কিভাবে করলে, কোন টেকনিক ফলো করলে আমরা অবশ্যই পড়া মনে রাখবো। যেমন পড়া যেভাবে মনে থাকবে সে একটা ওয়ে আমি বলে দেব, যে টেকনিক ফলো করতে হবে, যে কি করলে মুখস্থ না করে সেই পড়াটা মনে থাকে, আর কিভাবে দেখে দেখে শিখতে পারি এবং অনেক সময় সেটা মনে রাখতে পারি। হ্যাঁ, প্রথমত আমি আপনাদের এই টেকনিকগুলোর ভিতরে প্রথমত বলে উপরওয়ালার নাম নিয়ে পড়তে বসবেন। দ্বিতীয়ত কথা হচ্ছে আমরা যেই বিষয়টা আমাদের বেশি ভুলে যাই, কিছু কিছু টপিকস আছে যে অনেকবার পড়লেও পড়ার পর আমার মনে থাকে না, এটা হলো আমাদের বড় একটা সমস্যা, বড় একটি চ্যালেঞ্জ। সেই ক্ষেত্রে আমার ধরেন মুক্তিযুদ্ধের 6 দফা আমার মনে থাকে না, ধরেন আমার কি মুক্তিযুদ্ধের 6টা দফা আমার মনে থাকে না, আমরা কি করতে পারি তাহলে? যেই টপিক্সটা আমার মনে থাকে না সেটা আমি কোনো একটা পেজে লিখে রাখতে পারি। যেমন ধরেন আমার 6 দফা মনে থাকে না, আমি কি করব, এভাবে মুক্তিযুদ্ধের 6টা দফা এভাবে খাতায় উপস্থাপন করব, সুন্দর করে লিখব যে এটা 6টা দফা আমার মনে থাকে না। এটা কি করব, এটা সুন্দর করে লিখে আমি যে জায়গায় পড়তে বসবো বা যে জায়গায় আমার সবসময় চোখ থাকে, ঠিক আছে, তেমন একটা জায়গায় কি করব, ধরেন আমার এটা পড়ার টেবিল, আমি পড়ার টেবিলে এটা কী করবো, এবার সুন্দর করে লাগিয়ে দেবো। এখন বাকি সময় যখন আমি পড়তে বসবো, পড়তে বসার আগে এই পেজে আমার একটা চোখটা পড়বে, যেহেতু আমার চোখটা এই পেজে পড়বে তার মানে এই দফাগুলো আমার একবার হলেও আমি দেখবো বা একবার হলেও আমি পড়বো। এরকম পড়তে পড়তে দু একবার এইভাবে কী করব, যে চোখের সামনে পড়তে পড়তে সেটা আমার অবশ্যই এক সময় না এক সময় সেটা কী করে দেবে, আমার মাথায় ঢুকে যাবে। একসময় দেখবো যে মুখস্থ না করেও সেটা আমার কি মাথায় অলরেডি থেকে যাইতেছে। এরকম ধরেন আরও অনেক বিষয় আছে, যেমন যে ধরেন আমার বিভিন্ন সংস্থা আছে, সংস্থাগুলো আমার কোনোভাবেই মাথায় থাকে না, বা সংস্থার যে ফুল নেম আছে, শুধু সংস্থা না, যে আমার যে কোনো কিছুর ফুল নেমগুলো আছে আমার কি থাকে না, মাথায় থাকে না, আমি ভুলে যাই। এই যে পড়ি এক একটার সাথে আরেকটা গুলে ফেলি। তো সেই বিষয়টা আমার খেয়াল রাখার জন্য আমি সেম একই ওয়েতে কী করবো, ধরেন যেমন আমি একটা তৈরি করেছি যে এই জায়গায় কী আছে আমার ফুল মিনিংস, কী আছে, ফুল মিনিংস অ্যান্ড অর্গানাইজেশনের নামগুলো এই জায়গায় আমি সুন্দর করে লিখছি। লেখার পর যেমন ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, 24 অক্টোবর 1945, ম্যানহাটন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র, এটা তার সদর দপ্তর। এইভাবে কী করবো, আমরা যত মোটামুটি আমি পড়ার সময় যেগুলো পাবো, যত সংস্থা আছে এই সবগুলা কী করছি আমি ফুল মিনিংস বলছি। শুধু সংস্থা না, যেমন আইসিটির অনেক ওয়ার্ড মিনিংস আছে সেইগুলো শিখবো, বা অনেক অনেক সূত্র বলেছে যেমন বীজগণিতের ক্ষেত্রে। ধরেন এটা আমি কী করছি, এটা আমি লিখছি, লেখার পর ধরেন আমি যে পড়বো এই জায়গায় সুন্দর করে টানায় রাখলাম। এতে কী হবে, পড়তেছি কোনো একটা মিস্টেক হইতেছে, বা আরে এটা আমার মনে নেই, ঠাস করে আমি চোখে দেখে ফেলতে পারবো। এটা আমার ওই বই খুঁজতে হবে না, এমনকি বই এত বড় থাকে যে আমি খুঁজেই পাই না, ঠিক আছে, তার জন্য পরে কি থাক ওটা বাদ দিই, এরকম করলে আমার হবে না। সেক্ষেত্রে ধরেন এই যে এইভাবে যদি ফলো করি, আমার চোখের সামনে বসতে বেশ আমি দেখতে দেখতে সেই পড়াটা কি যে দেখতে দেখতে শিখে ফেললাম, মুখস্থ না করে মনে থাকবে। আরেকটা বিষয় যে অবশ্যই মুখস্থ না করে কীভাবে মনে রাখা যায়, যেই পড়াটা আমি করবো, যেই টপিক্সটা আমি করবো সেটা ফুলফিল পুরাটুকু বিস্তারিত করবো, তাহলে ইনশাল্লাহ সেটা মুখস্থ না করলেও মোটামুটি তার একটা ধারণা আমার কি শেখা হয়ে যাবে, ঠিক আছে। আর এই টেকনিকটা যদি আমরা ফলো করি তাহলে অবশ্যই পড়া আমার মনে থাকবে। এমন আছে যে যখন আমরা যারা সায়েন্স স্টুডেন্ট কলেজে পড়ি, তখন কী হয়েছে যে আমাদের ওয়াশরুম যেটা আছে, ওয়াশরুমটা তো মূলত এভাবে টাইলস দ্বারা তৈরি, এরকম 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 অনেক টাইলস থাকে, তাই না, যে টাইলস করা থাকে। এখন ধরেন আমরা সায়েন্সের যে কেমিস্ট্রিতে যে আমাদের পর্যায় সারণীটা আছে, যেমন হাইড্রোজেন, হিলিয়াম 118টা মৌল থাকে, সেটা আমাদের ম্যান্ডেটরি মুখস্থ করতে হয় মোটামুটি ম্যাক্সিমাম এগুলা। সেক্ষেত্রে ওইটা কিন্তু মুখস্থ রাখা আমাদের পক্ষে খুব টাফ, যার জন্য আমাদের এমন একটা হয়েছে যে আমার কলেজের যে বা আমি যে হোস্টেলে থাকতাম সেটার ভিতরে প্রত্যেকটা টয়লেট টাইলসের মধ্যে এভাবে লেখা যায় কি হাইড্রোজেন, 1 নম্বর মৌল, 1 নম্বর বোন। ধরেন এই জায়গায় আছে কি যে ক্লোরিন, ক্লোরিন কি 17 নম্বর মৌল, ধরেন 17 নম্বর মৌল, এটার ভর সংখ্যা দেওয়া আছে। এইভাবে কি প্রত্যেকটা আমার কি হয়েছে, টয়লেট যে টাইলস আছে এভাবে চারদিকে ঘুরাইলে প্রত্যেকটা টাইলসে দেখি যে পর্যায় সারণী আমার লেখা। বাসায় ঘুমাইতে গেছি, উপর জায়গা দিয়ে যে সূত্র লেখা, মানে কি এই বিষয়গুলো হলো যে ধরেন আমি ঘুমাইতে গেছি, উপরে তো তাকাবই, মানে সূত্রটা আমার চোখে পড়তেছে, একবার একবার আস্তে আস্তে মাথায় অটোমেটিকলি ঢুকে যাইতেছে, ঠিক আছে। এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করতে পারি আর সামান্য একটু টেকনিক যদি আমরা ফলো করি, তাহলে আশা করি যেই কঠিন বিষয়গুলো আছে, বিশেষ করে যেমন গণিতের যে সূত্রাবলী থাকে, ফিজিক্সের যে সূত্রাবলী থাকে, সেগুলো আমার মনে থাকে না, সেগুলো কী করেন এভাবে একটা পেজে লেখেন, লেখা সুন্দর করে সেই পড়ার টেবিলের সামনে কোন, পড়ার টেবিলের ভিতরে কোন, অথবা তারপরে আরেকটা যে বিষয়টা আছে, যে এই বিষয়টা আমার ধরেন বেশি কঠিন মনে হইতেছে, যে এই বিষয়টা আমরা বেশি কঠিন মনে, সেটা ধরেন বীজগণিতের কিছু সূত্রাবলী আছে আমি মুখস্থ করতে পারতেছি না,
সেটা কি করব, ওই একটা পেজে লিখে একটা ছবি তুললেন, ছবি তুললে সেটা আপনার ওয়ালপেপারে দিন, কোথায়, মোবাইলের ওয়ালপেপারে। যেন ফোন তো আমরা বাধ্যতামূলক, ফোন ছাড়া আমাদের জীবন চলে না, ফোনটা অন করলে যেন সেই সূত্রগুলো দেখা যায়, এমন দেখবার সেটা কি করতে পারি, মাথায় রাখতে পারি। অথবা আপনার পড়ার রুটিনটা মোবাইলের ওয়ালপেপারে রাখতে পারেন। তাহলে দেখেছে যে এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি, তাহলে দেখবেন যে একবার মুখস্থ করে ম্যান্ডেটরি পড়তেই হবে না, আস্তে আস্তে দেখবেন দেখতে 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 একটু একটু মনে করতে করতে একবার মাথায় সেটা সেট আপ হয়ে যাবে। যদি এভাবে ফলো করতে হবে তাহলে আশা করি আমাদের পরবর্তী ইয়াগুলা, কঠিন বিষয়গুলো আমাদের সহজ হয়ে যাবে। সো আশা করি সবাই এটা ফলো করবেন। ভালো থাকবেন।